বন দপ্তরের গাছ কাটার প্রতিবাদে আদিবাসী কুর্মী সমাজের জঙ্গল বাঁচাও কর্মসূচি বামুনটিহা গ্রামে অবস্থিত গরাম থানে পুজো দিয়ে জঙ্গল বাঁচাও কর্মসূচির সপ্তাহের শেষ করল শুক্রবার সকালে আদিবাসী কুর্মী সমাজের বড়বাজার ব্লক কমিটির নেতৃত্ব এবং কর্মীরা। এদিন গরাম থানে পুজো দেওয়ার পর গাছের গোড়ায় জল দিয়ে প্রতীকী প্রতিবাদ জানালো সরকারের বিরুদ্ধে। আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বের দাবি, বন দপ্তরের পক্ষ থেকে ফিলিং এর নামে প্রতিনিয়ত কেটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতির ভারসাম্য বজায় রক্ষাকারী শাল, সেগুন, বিভিন্ন ধরনের উপকারী গাছ। তার প্রতিবাদে তাদের এই কর্মসূচি বিগত 6 বছর ধরে চলে আসছে। জঙ্গল বাঁচাও কর্মসূচির আজকে অন্তিম দিন। আজকের দিনে আপনারা গরাম থানে পুজো করে গাছে জল দিয়ে শেষ করলেন এই সপ্তাহ। মূলত কিসের উদ্দেশ্যে এই কর্মসূচি? মূলত উদ্দেশ্যটা এটাই, মানে গাছ যদি না থাকে তাহলে বিশ্বটাই ধ্বংস হবে। কারণ অক্সিজেন ছাড়া কোনো জীবজন্তু, মানুষ কেউ বাঁচতে পারে না। আমরা এর আগে দেখেছি যেটা বিশ্বের 20% অক্সিজেন দিতা আমাজন, সেই জঙ্গলও কিন্তু আগুন লাগে প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। আমরা তাই 2020 সাল থেকে বিভিন্ন রকম গাছ লাগার জন্য 1 সপ্তাহ ধরে আমরা একটা কর্মসূচি পালন করি, যেটা 10ই মে থেকে 16ই মে পর্যন্ত। আমরা সেই কর্মসূচি বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ব্যক্তি নিজেভাবে বিভিন্ন গাছের তারা জল দেয়। আজ আমরা বড়বাজার ব্লক আদিবাসী কুর্মী সমাজ, আমরা বড়বাজার ব্লকের অন্তর্গত বামুনডিহা যে আমাদের গরাম থান আছে, সেইখানে আমরা সবাই হাজির হয়েছি এবং আমরা আজকে অন্তিম দিনে সেখানে আমরা যে শাল গাছ আমরা লাগাইছি সেই শাল গাছের মনে আমরা জল দেওয়া হলো। তো কি বার্তা দিবেন জনসাধারণকে? জনসাধারণকে এই বার্তা দিব, অন্তত প্রত্যেক বছর না হলেও একটা অন্তত গাছ যেমন লাগায় প্রত্যেকেই নিজের জায়গায়, যা হলে আমরা প্রকৃতির যে দূষণ সেইটা আমরা রোধ করতে পারব। আপনারা এই যে জঙ্গল বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছেন, বিগত 6 বছর ধরে চলছে, 10ই জুন থেকে 16ই জুন এই দিনটা কিভাবে বেছে নিলেন? মে। আচ্ছা, একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে শুধু যে আমরা 10ই মে থেকে 16ই মে পর্যন্ত করছি এটা নয়। আমাদের একটা পূর্বপুরুষের একটা ঐতিহ্য আছে, যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে দেখবেন সারা বৈশাখ মাস কিন্তু জড়ি গাছের নিচে জল দেয়। তার একটাই কারণ, আমরা এই যে বৃক্ষ আছে, বৃক্ষকে আমরা দেবতা জ্ঞানে পূজা করি। তো এই প্রথম গণ্ডগোলটা হয় আমাদের কোটশিলা বনাঞ্চলে, ওই যে আমাদের মুরগুমা বিটের ওই মামুডি এই অঞ্চলে আর কি। সেখানে প্রায় 30 হেক্টরে শাল গাছ কেটেলে আর কি বন দপ্তর, একদম লকডাউন চলাকালীন। সেই জিনিসটা আমাদের নজরে আসে এবং এই সময়টা ছিল এই সময়টা আর কি, 10 থেকে এই মে মাসটাই আর কি। তখন আমরা এটা শুরু করলি আর কি। আমরা এটা বিভিন্ন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে একদম রেঞ্জ থেকে শুরু করে হাই লেভেল অবধি আমরা বিষয়টাকে পৌঁছাচ্ছি, যে কোনোভাবেই প্রাকৃতিক জঙ্গল পাহাড় নষ্ট করা যাবে না। আমরা এইটা একটা আমরা তো এইটা করছি 10 থেকে 16 মে একটা প্রতীকী আর কি, যে এই প্রতীকী এই গাছের গোড়ায় জল দেওয়ার মাধ্যমে আমরা একটা বার্তা সর্বস্তরে পৌঁছান দিতে চাইছি, যে আপনারা যে যেখানে আছেন প্রাকৃতিক জঙ্গল ধ্বংস করা থেকে সবাই কিন্তু এর প্রতিরোধ করুন আর কি। কোনোভাবেই যেমন কেউ জঙ্গল কাটতে পারে নাই। বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী আছে আর কিছু অসাধু আমাদের বন দপ্তরের কর্মী আছে, যাদের মদতে কিন্তু এই কাণ্ড কারখানাগুলো ঘটছে। এবং তাদের কাছেই আমাদের এই বার্তাটা দেওয়ার, যে আমাদের একটা যদি আমরা সাধারণ মানুষজন ফরেস্টের একটা ঝুড়ি কাটি, সেখানে কেস মোকদ্দমার শেষ হচ্ছে না আর কি। আর বন দপ্তর নিজেদের মতন করে আইন বানাই নিয়ে ফেলিংয়ের নামে হেক্টরের পর হেক্টর বনকে কাটে উজাড় করে দিচ্ছে। এবং এই ফলশ্রুতি দেখবেন আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগটা জঙ্গল এলাকা ছিল, কিন্তু আজ এই বন দপ্তরের এইটাকে আমরা কালা কানুনেই বলবো আর কি। আমাদের এই কালা কানুনের জেরে আজ কিন্তু জঙ্গল গিলা অর্ধেক জঙ্গল নাই আজ সব জঙ্গল মূল থেকে তাড়িয়ে সোনাঝুরি গাছ লাগাইছে। নয়তো আমাদের এই যে জঙ্গল আছে, শাল জঙ্গল, যে পিয়াল জঙ্গল, যে কেন জঙ্গল, যদি মূলগিলাও রেখে দেয় না,
তাও মানে গাছ হবে, কিন্তু এরা এত বদমাইশ যে মূলগিলাও রেখে দেয়নি। আদিবাসী কর্মী সমাজের যে ডাক দেওয়া হয়েছিল বিগত 6 বছর আগে জঙ্গল বাঁচাও কর্মসূচি, বর্তমানে দেখা যাচ্ছে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে এমনকি ভারতের বাইরে বাংলাদেশেও পালিত হচ্ছে এই কর্মসূচি। তাহলে কি মনে করছেন যে আপামর জনসাধারণ কি আপনাদের এই বিষয়টা গ্রহণ করেছে? না, এটা গ্রহণ করারই বিষয় তো, মানে আমাদের গাছ না থাকলে জীবজগতই বাঁচবে নাই, জীবজগৎ শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে এই আন্দোলনটা গাছ বাঁচাও প্রাকৃতিক পরিবেশ বাঁচাও, এটা তো মানে সর্বস্তরে গ্রহণীয়। এটা শুধু আমাদের জাতির আন্দোলন নয়, শুধু পুরুলিয়ার আন্দোলন নয়, শুধু বাঁকুড়ার আন্দোলন, এটা সারা বিশ্বের আন্দোলনটা কিন্তু আমরা করছি আর কি, আমরা শুরু করে দিয়েছি। তো সবাই আসুক, এই আন্দোলনে জড়িত হোক, তাহলে একদম সুস্থ পরিবেশ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদেরকে সুস্থ পরিবেশ আমরা দিতে পারবো আর কি।